ছাত্রছাত্রীরা, বাংলা মেজর সেমেস্টার 6 সিসি 15 থেকে কোন কোন প্রশ্নগুলো তোমরা এবছরের পরীক্ষার জন্য অবশ্যই দেখে যাবে সেই বিষয়ক ভিডিও আজকে আমি আলোচনা করে দেব। প্রথমত বলে রাখি, এখানে কিন্তু কোনো উপন্যাস, ছোট গল্প বা কাব্য কবিতা এসব কিছুই নেই। তাই এখানে কিন্তু তোমাদেরকে বিষয়গুলো ভালো করে, বৈশিষ্ট্যগুলো, কাকে বলে, সংজ্ঞা এবং উদাহরণ, এই বিষয়ক প্রশ্নগুলো কিন্তু তোমাদেরকে করে যেতে হবে। যেমন ধরো মডিউল 1 দেখো ক এবং খ দুটি ভাগ রয়েছে। এই দুটি ভাগের মধ্যে মহাকাব্য, গীতিকাব্য, কবিগান এবং সনেট, অর্থাৎ ক ভাগের যে কটা রয়েছে এই কটা ভালো করে দেখে যাও। কয়ের থেকে যদি সব কটা দেখে যাও ভালো করে, তাহলে ওখান থেকে তুমি 5 মানেরও কমন পাবে এবং 15 মানেরও কমন পাবে। তবে শর্ট কোয়েশ্চেন কিন্তু দুটো থেকেই দেবে। তাই দুটো থেকে কিভাবে করবে? ধরো তোমাকে প্রশ্ন এলো যে একাঙ্ক নাটক, একটি একাঙ্ক নাটকের নাম লেখো, বা বলতে পারে মাইকেল মধুসূদন দত্তের একটি একাঙ্ক নাটকের নাম লেখো। এই রকম কিন্তু শর্ট প্রশ্ন দিয়ে দিতে পারে। কেমন? তাহলে মডিউল 1 থেকে তোমরা প্রধানত 4টি বড় প্রশ্ন করে যাচ্ছ। একটি মহাকাব্য, অর্থাৎ মহাকাব্য কাকে বলে, এর বৈশিষ্ট্য কি, এর ভাগগুলি লেখো, যে কোনো একটি ভাগ সম্পর্কে বা সাহিত্যিক মহাকাব্য সম্পর্কে আলোচনা করো। আবার এখান থেকে 5 নম্বরের এই প্রশ্নটা করে যাবে যে আদি মহাকাব্য এবং সাহিত্যিক মহাকাব্যের মধ্যে পার্থক্য কি। এই পার্টটা কিন্তু একটু ভালো করে দেখে যাবে। মহাকাব্য গেল, এরপর আসি গীতি কবিতা। তাহলে গীতি কবিতা কাকে বলে, গীতি কবিতার বৈশিষ্ট্য, বাংলা সাহিত্যে গীতি কবিতার স্থান, এই রকম ভাবে কিন্তু পার্ট করে কিন্তু প্রশ্ন আসতে পারে। তোমাকে 5+10 দিতে পারে, কিংবা 2+3+10 এরকম ভাবে দিতে পারে। কেমন? এইভাবে করে যাবে। তাহলে 4টি প্রশ্ন কি কি? মহাকাব্য, গীতি কবিতা, কবিগান এবং সনেট। এই সনেটের বৈশিষ্ট্য খুব গুরুত্বপূর্ণ। যেমন তোমাকে এখান থেকে শর্ট প্রশ্নও দিতে পারে যে সনেট শব্দটি কোথা থেকে এসেছে। এই প্রশ্নটা কিন্তু অবশ্যই শর্ট কোশ্চেন। সনেট তো ইতালীয় শব্দ, এখান থেকে এসেছে। তাহলে এই 4টি প্রশ্ন করে যাচ্ছ বড়। এবং হাইকু, লিমেরিক এবং রুবাইয়াত, এই 3টে তোমরা কিন্তু 5 নম্বরের মতো করে পড়ে যাবে। কেমন? তাহলে মডিউল 1টা গেল। মডিউল 1 থেকে ক অথবা খ যেটা একটা করে গেলেই হবে ভালো করে। এরপর আসি মডিউল 2। এখান থেকে একটু সমস্যা শুরু হবে। এখানে দেখো উপন্যাসের রূপভেদ বলে একটা জায়গা রয়েছে, এবং তারপরে রয়েছে ছোট গল্প, রূপকথা, অমুক তমুক করে অনুগল্প, এইগুলো রয়েছে। উপন্যাসের সঙ্গে ছোট গল্পের পার্থক্য, এই ধরনের প্রশ্নগুলো রয়েছে। তাহলে এখানে উপন্যাসের যে ভাগটা রয়েছে, প্রথম যে 6টা ভাগ বা প্রথম 5টা ভাগ, এইটা যদি একটু দেখে যাও তাহলে কিন্তু উপন্যাসের ভাগগুলো করে গেলে খুব ভালো হবে। এবং তার মধ্যে থেকেও আমি তোমাকে কয়েকটা বলে দিচ্ছি। যেমন উপন্যাস এবং ছোট গল্পের তুলনা দাও। মানে তোমাকে এই প্রশ্নটা এভাবে আসতে পারে, ছোট গল্প কাকে বলে, ছোট গল্পের বৈশিষ্ট্য লেখো, এটা আসতে পারে। মানে গঠন ও বৈশিষ্ট্য, এটা আসতে পারে। আবার এর সাথে প্রশ্ন করতে পারে ছোট গল্প ও উপন্যাসের পার্থক্যগুলি লেখো। এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ। এছাড়া আঞ্চলিক উপন্যাস, তার বৈশিষ্ট্য এবং বাংলা সাহিত্যে আঞ্চলিক উপন্যাস সম্পর্কে আলোচনা। এখানে তো তোমরা আগের সেমিস্টারে পদ্মা নদীর মাঝি পড়েইছো, তাহলে সে সম্পর্কে লিখতে পারবে। রোমান্স আসতে পারে, খুব গুরুত্বপূর্ণ। ঐতিহাসিক উপন্যাস, সামাজিক উপন্যাস, খুব গুরুত্বপূর্ণ। আর 5 নম্বরের জন্য এখান থেকে কিন্তু অবশ্যই নকশাধর্মী উপন্যাসটা দেখে যেও। এছাড়া অনুগল্প কাকে বলে, অনুগল্পের বৈশিষ্ট্য, এই প্রশ্নগুলো যদি একটু দেখে যাও তাহলে এই পার্ট থেকে কিন্তু একটু কমন পাওয়ার সম্ভাবনা বেশি। রাজনৈতিক উপন্যাস 5 নম্বরে দিয়ে দিতে পারে, তাই এই পার্টটা একটুখানি ভালো করে দেখে যাও, কারণ এখানে কিন্তু ক এবং খ এর কোনো ভাগ নেই। যদি উপন্যাসের পার্টগুলো করো তাহলে নিচের পার্টগুলো থেকে বড় প্রশ্ন নাও করতে পারো, ছোট প্রশ্ন 5 নম্বরের করো। যদি উপন্যাসের পার্টটা না করো তাহলে কিন্তু নিচের দিকেরটা করো। 6 সেমিস্টার সাপ্লি কিন্তু যেন না আসে সেইভাবে পড়াশোনা করো, সময় কিন্তু খুব কম আছে। এরপর আসি মডিউল 3। মডিউল 3তে প্রবন্ধের যে ভাগগুলো রয়েছে ভালো করে বোঝো। বস্তুনিষ্ঠ প্রবন্ধ, ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধ, দুটোর মধ্যে একটা আসার চান্স খুব বেশি। এছাড়া
গবেষণা প্রবন্ধ এবং সমালোচনা সাহিত্য। এই কটা যদি করে যাও, বস্তুনিষ্ঠ, ব্যক্তিনিষ্ঠ, গবেষণা প্রবন্ধ এবং সমালোচনা সাহিত্য, এই চারটে করে গেলে শেষের যে ভ্রমণ সাহিত্য, আত্মকথা বা রম্যরচনা, এগুলি যেগুলো রয়েছে, এই পার্টগুলো কিন্তু 5 নম্বরের করে গেলেও হবে। আর যদি মনে করো ওই প্রবন্ধের পার্টটা এবং সমালোচনা সাহিত্য তোমরা ছোট প্রশ্ন করে যাবে, 5 নম্বরের করে যাবে, তাহলে কিন্তু এই শেষেরটা অর্থাৎ ভ্রমণ সাহিত্য, পত্র সাহিত্য, এইগুলো তোমরা কিন্তু বড় করে যাবে। আশা করছি বোঝাতে পারলাম। এখান থেকে এইভাবে যদি এই পার্টগুলোর প্রশ্ন উত্তর তোমরা দেখে যাও, তাহলে এই পার্টটা থেকে অবশ্যই সব কমন পাবে। আমি আর একবার ভালো করে বলে দিচ্ছি। মহাকাব্য, গীতিকাব্য, কবিগান, সনেট, এই 4টে বড় প্রশ্ন। উপন্যাস ও ছোট গল্পের তুলনা, আঞ্চলিক উপন্যাস, ঐতিহাসিক উপন্যাস, সামাজিক এবং রোমান্স, এই 4টে ভালো করে পড়ে যাও। আর মডিউল 3 থেকে বস্তুনিষ্ঠ, ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধ, গবেষণা প্রবন্ধ, সমালোচনা সাহিত্য, এইগুলো একটু ভালো করে দেখে যাও। তবে বলে রাখি, আমি কিন্তু ভগবান বা ঈশ্বর কেউ নই। আমি একটা সাজেশন আমার অভিজ্ঞতা থেকে আমি তৈরি করেছি। এই অনুযায়ী দেখে গেলে তোমাদের কমন পাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। তাই এটাকেই, এই সাজেশনটাকেই একেবারে ধ্রুব সত্য মনে করে কিন্তু করে যেও না। তোমরা একটু তোমাদের স্যার ম্যাডামদের পরামর্শ নাও, বা এই নোটসগুলো খুব গুরুত্বপূর্ণ বলে তোমাদের কিন্তু আমি দিলাম। এই অনুযায়ী পড়ো, এবং তোমাদের খুব শিগগিরই আমি কিন্তু ওই বীরাঙ্গনা কাব্য থেকে যে কোনো একটি পত্র আমি পড়িয়ে দেব, সেই অনুযায়ী তোমরা পড়ে নেবে। কেমন? ধন্যবাদ।